নমস্কার। বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতাবন্ধুকে আমার অনেক স্বাগত। আজ আমি ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের চতুর্থ খণ্ড আপনাদের কাছে পাঠ করে শোনাব। এর আগে আমি রজনী উপন্যাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড পাঠ করে শুনিয়েছিলাম। যদি কোনো শ্রোতাবন্ধু এই তিনটি খণ্ড না শুনে থাকেন তাহলে তাদের কাছে অনুরোধ রইল তারা আমার প্লেলিস্টে গিয়ে এই তিনটি খণ্ড শুনে নিতে পারেন। শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রজনী উপন্যাসের চতুর্থ খণ্ড। চতুর্থ খণ্ড লবঙ্গলতার কথা। বড় গোল বাঁধিল। আমি তো সন্ন্যাসী ঠাকুরের হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া কাটিয়া শচীন্দ্রকে রজনীর বশীভূত করিবার উপায় করিতেছি। সন্ন্যাসী তন্ত্রসিদ্ধ, জগদম্বার কৃপায় যাহা মনে করেন তাই করিতে পারেন। মিত্র মহাশয় ৬০ বৎসর বয়সে যে এ পামরের এত বশীভূত, তাহা আমার গুণে কি সন্ন্যাসী ঠাকুরের গুণে তাহা বলিয়া ওঠা ভার। আমিও কায়মনোবাক্যে প্রতিপদ সেবার ত্রুটি করি না। ব্রহ্মচারীও আমার জন্য যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র প্রয়োগে ত্রুটি করেন না। যাহার জন্য যাহা তিনি করিয়াছেন তাহা ফলিয়াছে। কামার বউর পিতলের টুকনি সোনা করিয়া দিয়াছিলেন, উনি না পারেন কি? উহার মন্ত্রসৌধীর গুণে শচীন্দ্র যে রজনীকে ভালোবাসিবে, রজনীকে বিবাহ করিতে চাইবে, তাহাতে আমার কোনো সন্দেহই নাই। কিন্তু তবু গোল বাঁধিয়াছে। গোলযোগ অমরনাথ বাঁধাইয়াছে। এখন শুনিতেছি অমরনাথের সঙ্গে রজনীর বিবাহ স্থির হইয়াছে। রজনীর মাসি মাসুয়া রাজচন্দ্র এবং তাহার স্ত্রী আমাদিগের দিকে। তাহার কারণ কর্তা বলিয়াছেন, বিবাহ যদি হয় তবে তোমাদের ঘটক বিদায় স্বরূপ কিছু দিব। কথাটা ঘটক বিদায়, কিন্তু আঁচটা ২০০০-১০,০০০। কিন্তু তাহারা আমাদিগের দিকে হইলেও কিছু হইতেছে না। অমরনাথ ছাড়িতেছে না। সে নিশ্চয় রজনীকে বিবাহ করিবে জিদ করিয়াছে। ভালো, অমরনাথ কে? মেয়ের বিবাহ দিবার কর্তা হইল। তাহার মাসুয়া মাসি বাপ মা বলাই উচিত। রাজচন্দ্র তাহার স্ত্রী, তাহারা যদি আমাদিগের দিকে, তবে অমরনাথের জিদে কি আসিয়া যায়? সে তাহাদিগকে বিষয় দেওয়াইয়া দিয়াছে বটে, কিন্তু তাহার মেহনতানা ২-৪ হাজার ধরিয়া দিলেই হইবে। আমার ছেলের বউ করিব বলিয়া আমি যে কন্যার সম্বন্ধ করিতেছি, অমরনাথ কিনা তাহাকে বিবাহ করিতে চায়। অমরনাথের বড় স্পর্ধা। আমি একবার অমরনাথকে কিছু শিক্ষা দিয়াছি, আর একবার না হয় কিছু দিব। আমি যদি কায়েতের মেয়ে হই, তবে অমরনাথের নিকট হইতে এই রজনীকে কাড়িয়া লইয়া আমার ছেলের সঙ্গে বিবাহ দিব। আমি অমরনাথের সকল গুণ জানি। অমরনাথ অত্যন্ত ধূর্ত। তাহার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হইলে বড় সতর্ক হইয়া কাজ করিতে হয়। আমি সতর্ক হইয়াই কার্য আরম্ভ করিলাম। প্রথমে রাজচন্দ্র দাসের স্ত্রীকে ডাকিয়া পাঠাইলাম। সে আসলে জিজ্ঞাসা করিলাম, কেন গা? মালি বউ। রাজচন্দ্রের স্ত্রীকে আমরা আজও মালি বউ বলিতাম। রাগ না হইলে বরং বলিতাম না, রাগ হইলেই মালি বউ বলিতাম। মালি বউ বলিল, কি গা? আমি, মেয়ের বিয়ে নাকি অমরবাবুর সঙ্গে দিবে। মালি বউ, সেই কথাই তো এখন হচ্ছে। আমি, কেন হচ্ছে? আমাদের সঙ্গে কি কথা হইয়াছিল? মালি বউ, কী করিব মা, আমি মেয়ে মানুষ, অত কি জানি? মাগির মোটা বুদ্ধি দেখিয়া আমার বড় রাগ হইল। আমি বললাম, সে কি মালি বউ, মেয়ে মানুষে জানে না তো কি পুরুষ মানুষে জানে? পুরুষ মানুষ আবার সংসার ধর্ম কুটুম্বিতার কি জানে? পুরুষ মানুষ মাথায় মোট করিয়া
টাকা বইয়া আনিয়া দিবে, এই পর্যন্ত। পুরুষ মানুষ আবার কর্তা নাকি? বোধহয় মাগির মোটা বুদ্ধিতে আমার কথাগুলো অসঙ্গত বোধ হইল। সে একটু হাসিল। আমি বলিলাম, তোমার স্বামীর কি মত? অমরনাথের সঙ্গে বিবাহ দেন? মালিবউ বলিল, তার মত নয়, তবে অমরনাথবাবু হইতেই রজনী বিষয় পাইয়াছে, তার বাধ্য হইতে হয়। আমি, তবে অমরনাথবাবুকে বলো গিয়া, বিষয়ে রজনী এখনো পায় নাই। বিষয়ে আমরা ছাড়িব না। পারো তোমরা বিষয়ে মোকদ্দমা করিয়া লও গিয়া। মালিবউ, সে কথা আগে বলিলেই হইত, এতদিনে মোকদ্দমা উপস্থিত হইত। আমি, মোকদ্দমা করা মুখের কথা নহে, টাকার শ্রাদ্ধ। রাজচন্দ্র দাস ফুল বেচিয়া কত টাকা করিয়াছে? মালিবউ রাগে গড়গড় করিতে লাগিল। সত্য বলিতেছি, আমার কিছুই রাগ হয় নাই। মালিবউ একটু রাগ সামলাইয়া বলিল, অমরবাবু আমার জামাই হইলে বিষয় অমরবাবুর হইবে। তিনি টাকা দিয়া মোকদ্দমা করিতে পারেন, তাহার এমন শক্তি আছে। এই বলিয়া মালিবউ উঠিয়া যায়। আমি তাহার আঁচল ধরিয়া বসাইলাম। মালিবউ হাসিয়া বসিল। আমি বলিলাম, অমরবাবু মোকদ্দমা করিয়া বিষয় লইলে তোমার কি উপকার? মালিবউ, আমার মেয়ের সুখ হবে। আমি, আর আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হলে বুঝি বড় দুঃখ হবে? মালিবউ, তা কেন? তবে যেখানে থাকে আমার মেয়ে সুখী হইলেই হইল। আমি, তোমাদের নিজের কিছু সুখ চাই না? মালিবউ, আমাদের আবার কি সুখ? মেয়ের সুখেই আমাদের সুখ। আমি, ঘটকালিটা? মালিবউ মুচকি হাসিল, বলিল, আসল কথা বলিব মা ঠাকুরানী, এখানে মেয়ের বিয়ের মত নাই। আমি, সে কি বলে? মালিবউ, এখানকার কথা হইলেই বলে কানার আবার বিয়ের কাজ কি? আমি, আর অমরনাথবাবুর সঙ্গে বিয়ের কথা হইলে? মালিবউ বলে, ও হতে আমাদের সব, উনি যা বলিবেন তাই করিতে হইবে। আমি, তা বিয়ের কন্যার আবার মতামত কি? মা বাপের মতামত হইলেই হইল। মালিবউ, রজনী তো ক্ষুদে মেয়ে নয়, আর আমার মেয়ের পেটের সন্তানও নয়, আর বিষয় তার, আমাদের নয়। সে আমাদের হাঁকাইয়া দিলে আমরা কি করিতে পারি? বরং তার মত রাখিয়াই আমাদের এখন চলিতে হইতেছে। আমি ভাবিয়া চিন্তিয়া জিজ্ঞাসা করিলাম, রজনীর সঙ্গে অমরনাথের দেখাশোনা হয় কি? মালিবউ, না, অমরবাবু দেখা করেন না। আমি, আমার সঙ্গে রজনী একবার দেখা হয় নাকি? মালিবউ, আমারও তাই ইচ্ছা। আপনি যদি তাহাকে বুঝাইয়া পড়াইয়া তার মত করাইতে পারেন, আপনাকে রজনী বিশেষ ভক্তি শ্রদ্ধা করে। আমি, তা চেষ্টা করিয়া দেখিব, কিন্তু রজনীর দেখা পাই কি প্রকারে? কাল তাহাকে বাড়িতে একবার পাঠাইয়া দিতে পারো? মালিবউ, তার আটক কি? সে তো এ বাড়িতেই খাইয়া মানুষ, কিন্তু যার বিয়ের সম্বন্ধ হইতেছে, তাহাকে কি শ্বশুরবাড়িতে অমন অদিনে অক্ষণে বিয়ের আগে আসিতে আছে? মর্মাগী, আবার কাজ কি করি? আমি অন্য উপায় না দেখিয়া বলিলাম, আচ্ছা, রজনী না আসিতে পারে, আমি একবার তোমাদের বাড়ি যাইতে পারি কি? মালিবউ, সে কি, আমাদের কি এমন ভাগ্য হইবে যে আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়িবে? আমি, কুটুম্বিতা হইলে আমার কেন, অনেকেরই পড়িবে। তুমি আমাকে আজ নিমন্ত্রণ করিয়া যাও। মালিবউ, তা আমাদের বাড়িতে আপনাকে পাঠাইতে কর্তার মত হইবে কেন? আমি, পুরুষ মানুষের আবার মতামত কি? মেয়ে মানুষের যে মত, পুরুষ মানুষেরও সেই মত। মালিবউ জোর হাত করিয়া নিমন্ত্রণ করিয়া হাসিতে হাসিতে বিদায় গ্রহণ করিল। অমরনাথের কথা। রজনীর সম্পত্তির উদ্ধারের জন্য আমার এত কষ্ট সফল হইয়াছে। মিত্ররাও নির্বিবাদে বিষয় ছাড়িয়া দিয়াছে, তবে বিষয় দখল লওয়া হয় নাই। ইহা শুনিয়া অনেকে চমৎকৃত হইতে পারেন, তাতে আমিও কিছু বিস্মিত। বিষয় আমার নহে, আমি দখল লইবার কেহ নই।
বিষয় রজনীর, সে দখল না লইলে কে কি করতে পারে। কিন্তু রজনী কিছুতেই বিষয় দখল লইতে সম্মত নয়। বলে আজ নয়, আর দুদিন যাক, পশ্চাৎ দখল লইবেন ইত্যাদি। দখল না লউক, কিন্তু দারিদ্র্যকন্যার ঐশ্বর্য এত অনাস্থা কেন? দরিদ্রকন্যার ঐশ্বর্যে এত অনাস্থা কেন? আমি অনেক ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। রাজচন্দ্র এবং রাজচন্দ্রের স্ত্রীও এ বিষয়ে রজনীকে অনুরোধ করিয়াছে, কিন্তু রজনী বিষয় সম্পত্তি দখল লইতে চায় না। ইহার মর্ম কী? কাহার জন্য এত পরিশ্রম করিলাম? ইহার যা হয় একটা চূড়ান্ত স্থির করিবার জন্য আমি রজনীর সহিত সাক্ষাৎ করিতে গেলাম। রজনীর সঙ্গে আমার বিবাহের কথা উত্থাপিত হওয়া অবধি আমি আর রজনীর সঙ্গে সাক্ষাৎ করিতে বড় যাইতাম না, কেননা এখন আমাকে দেখিলে রজনী কিছু লজ্জিতা হইত। কিন্তু আজ না গেলে নয় বলিয়া রজনীর কাছে গেলাম। সে বাড়িতে আমার অবারিত দ্বার। আমি রজনীর সন্ধানে তাহার ঘরে গিয়া তাহাকে দেখিতে পাইলাম না। ফিরিয়া আসিতেছি, এমতো সময় দেখিতে পাইলাম রজনী আরেকটি স্ত্রীলোকের সঙ্গে উপরে উঠিতেছে। সে স্ত্রীলোককে দেখিয়াই চিনিলাম। অনেক দিন দেখি নাই, কিন্তু দেখিয়াই চিনিলাম যে ওই গজেন্দ্রগমনী ললিত লবঙ্গলতা। রজনী ইচ্ছাপূর্বক জীর্ণ বস্ত্র পরিয়াছিল। লজ্জায় সে লবঙ্গলতার সঙ্গে ভালো করিয়া কথা কইতেছিল না। লবঙ্গলতা হাসিতে উছলিয়া পড়িতেছিল। রাগ বা বিদ্বেষের কিছুমাত্র লক্ষণ দেখা গেল না। সে হাসি অনেক দিন শুনি নাই। সে হাসি তেমনই ছিল, পূর্ণিমার সমুদ্রে ক্ষুদ্র তরঙ্গের তুল্য, সপুষ্প বসন্তলতার আন্দোলন তুল্য। তা হইতে সুখ ভাঙিয়া ভাঙিয়া ঝরিয়া পড়িতেছিল। আমি অবাক হইয়া নিস্পন্দ শরীরে সসংকোচিত্তে এই বিচিত্র চরিত্রা রমণীর মানসিক শক্তির আলোচনা করিতেছিলাম। ললিত লবঙ্গলতা কিছুতেই টলে না। লবঙ্গলতা মহান ঐশ্বর্য হইতে দারিদ্র্যে পড়িয়াছে, তবু সেই সুখময় হাসি। যে রজনী হইতে এই ঘোর বিপদ ঘটিয়াছে, তাহারই গিয়ে উঠিতেছে, তাহার সঙ্গে আলাপ করিতেছে, তবু সেই সুখময় হাসি। আমি সম্মুখে, তবু সেই সুখময় হাসি। অথচ আমি জানি লবঙ্গ কোনো কথাই ভুলে নাই। আমি সরিয়া পার্শ্বের ঘরে গেলাম। লবঙ্গলতা প্রথমে সেই ঘরে প্রবেশ করিল। নিঃসংকোচিত্তে আজ্ঞাদায়িনী রাজরাজেশ্বরীর ন্যায় রজনীকে বলিল, রজনী, তুই এখন আর কোথাও যা, তোর বরের সঙ্গে আমার গোপনে কিছু কথা আছে। ভয় নাই, তোর বর সুন্দর হলেও আমার বৃদ্ধ স্বামীর অপেক্ষা সুন্দর নহে। রজনী অপ্রতিভ হইয়া কি ভাবিতে ভাবিতে সরিয়া গেল। ললিত লবঙ্গলতা ভ্রুকুটি কুটিল করিয়া সেই মধুর হাসি হাসিয়া ইন্দ্রাণীর মতো আমার সম্মুখে দাঁড়াইল। একবার বই কেহ অমরনাথকে আত্মবিস্মৃত দেখে নাই। আবার আত্মবিস্মৃত হইলাম। সেবারও ললিত লবঙ্গলতা, এবারও ললিত লবঙ্গলতা। লবঙ্গ হাসিয়া বলিল, আমার মুখপানে চাইয়া কি দেখিতেছ? তোমার অর্জিত ঐশ্বর্য কাড়িয়া লইতে আসিয়াছে কি না? মনে করিলে তাহা পারি। আমি বলিলাম, তুমি সব পারো, কিন্তু ওইটি পারো না। পারিলে কখনো রজনীকে বিষয়ে দিয়া এখন স্বহস্তে রাঁধিয়া সতীনকে খাওয়াইবার বন্দোবস্ত করিত না। লবঙ্গ উচ্চ হাসি হাসিয়া বলিল, ওটা বুঝি বড় গায়ে লাগিবে মনে করেছ? সতীনকে রাঁধিয়া দিতে হয় বড় দুঃখের কথা বটে, কিন্তু একটা পাহারাওয়ালাকে ডাকিয়া তোমাকে ধরাইয়া দিলে এখনই আবার 5টা রাঁধুনি রাখিতে পারি। আমি বলিলাম, বিষয় রজনীর, আমাকে ধরাইয়া দিলে কি হইবে? যার বিষয় সে ভোগ করিতে থাকিবে। লবঙ্গ, তুমি কস্মিনকালে স্ত্রীলোক চিনিলে না। যাহাকে ভালোবাসে তাহাকে রক্ষার জন্য রজনী এখনই বিষয় ছাড়িবে। যাহাকে ভালোবাসে তাহাকে রক্ষার জন্য রজনী এখনই বিষয় ছাড়িয়া দিবে। আমি, অর্থাৎ আমার রক্ষার জন্য বিষয়টা তোমায় ঘুষ দিবে। লবঙ্গ, তাই। আমি, তবে এতদিন সে ঘুষ চাও নাই,
আমাদিগের বিবাহ হয় নাই বলিয়া? বিবাহ হইলেই সে ঘুষ চাইবে। লবঙ্গ: তোমার মতো ছোট লোকে বুঝিবে কি প্রকারে? চোরেরা বুঝিতে পারে না যে পরের দ্রব্য অস্পৃশ্য। রজনীর সম্পত্তি রাখিতে পারিলেও আমি রাখিব কেন? আমি বললাম, তুমি যদি এমন না হবে তবে আমার সে মরণ বুদ্ধি ঘটিবে কেন? যদি আমার এত অপরাধ মার্জনা করিয়াছ, এত অনুগ্রহ করিয়াছ, তবে আরেকটি ভিক্ষা আছে। যাহা জানো তাহা যদি অন্যের কাছে না বলিয়াছ, তবে রজনীর কাছেও বলিও না। দর্পিতা লবঙ্গলতা ভঙ্গি করিল, কি সুন্দর ভূভঙ্গি! বলিল, আমি কি ঠক যে তোমার স্ত্রী হইবে তাহার কাছে তোমার নামে ঠকাম করাবার জন্য কি আমি তাহার বাড়িতে আসিয়াছি? এই বলিয়া লবঙ্গলতা হাসিল। তাহার হাসির মর্ম আমি কিছু কখনো বুঝিতে পারি না। লবঙ্গ বিলক্ষণ রাগিয়া উঠিয়াছিল, কিন্তু হাসিতে সব রাগ ভাসিয়া গেল, যেন জলের উপর হইতে মেঘের ছায়া সরিয়া গেল। তাহার উপর মেঘমুক্ত চন্দ্রের ন্যায় জ্বলিতে লাগিল। আমি লবঙ্গলতার মর্ম কখনো বুঝিতে পারিলাম না। হাসিয়া লবঙ্গ বলিল, তবে আমি রজনীর কাছে যাই। যাও। ললিত লবঙ্গলতার মতো দুলিতে দুলিতে চলিল। ক্ষণেক পরে আমাকে ডাকিয়া পাঠাইল। গিয়া দেখিলাম লবঙ্গলতা দাঁড়াইয়া আছে, রজনী তাহার পায়ে হাত দিয়া কাঁদিতেছে। আমি গেলে লবঙ্গলতা বলিল, শোনো, তোমার ভবিষ্যৎ ভার্যা কি বলিতেছে। তোমার সম্মুখে নইলে এমন কথা আমি কানে শুনিব না। আমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি? লবঙ্গলতা রজনীকে বলিল, বলো, তোমার বর আসিয়াছেন। রজনী সকাতরে অশ্রুপূর্ণ লোচনে ললিত লবঙ্গলতার চরণ স্পর্শ করিয়া বলিল, আমার এই ভিক্ষা, আমার যে কিছু সম্পত্তি আছে, এই বাবুর যত্নে আমি যে সম্পত্তি উদ্ধৃত হইয়াছে, আমি লেখাপড়া করিয়া আপনাকে দান করিব। আপনি গ্রহণ করিবেন নাকি? আহ্লাদে আমার সর্বান্তকরণ প্লাবিত হইল। আমি রজনীর জন্য যে যত্ন করিয়াছিলাম, যে ক্লেশ স্বীকার করিয়াছিলাম, তাহার সার্থক বোধ হইল। আমি পূর্বেই বলিয়াছিলাম, এখন আরও পরিষ্কার বুঝিলাম যে রমণীকুলে অন্ধ রজনী অদ্বিতীয় রত্ন। লবঙ্গলতার প্রজ্জ্বল জ্যোতিও তাহার কাছে ম্লান হইল। আমি ইতিপূর্বেই রজনীর অন্ধ নয়নে আত্মসমর্পণ করিয়াছিলাম, আজই তাহার কাছে বিনামূল্যে বিকৃত হইলাম। এই অমূল্য রত্নে আমার অন্ধকারপুরী উদ্ভাসিত করিয়া এই জীবন সুখে কাটাইব। বিধাতা আমার কি সেদিন করিবেন না? লবঙ্গলতার কথা। আমি মনে করিয়াছিলাম রজনী এই বিস্ময়কর কথা শুনিয়া অমরনাথ আগুনের সেঁকা কলা পাতার মতো শুকাইয়া উঠিবে। কই, তাহা তো কিছুই দেখিলাম না। তাহার মুখ না শুকাইয়া বরং প্রফুল্ল হইল। বিস্মিত হতবুদ্ধি, যা হইবার তাহা আমিই হইলাম। আমি প্রথমে তামাশা মনে করিলাম, কিন্তু রজনীর কাতরতা, অশ্রুপাত ও দার্ঢ্য দেখিয়া আমার নিশ্চয় প্রতীতি জন্মিল যে রজনী আন্তরিক বলিতেছে। আমি বলিলাম, রজনী, কায়েতের কুলে তুমিই ধন্য, তোমার মতো কেহ নাই, কিন্তু আমি তোমার দান গ্রহণ করিব কেন? রজনী বলিল, না গ্রহণ করেন আমি বিলাইয়া দিব। আমি, অমরনাথবাবুকে? রজনী, আপনি উহাকে সবিশেষ চিনেন না। আমি দিলেও উনি লইবেন না, লইবার অন্য লোক আছে। আমি, অমরনাথবাবু কি বলো? অমর, আমার সঙ্গে কোনো কথা হইতেছে না, আমি কি বলিব? আমি বড় ফাঁপড়ে পড়িলাম। রজনী যে বিষয় ছাড়িয়া দিতেছে তাহাতে বিস্মিত, আবার অমরনাথ যে বিষয় উদ্ধারের জন্য এত করিয়াছিল, যাহার লোভে রজনীকে বিবাহ করিবার জন্য উদ্যোগ করিতেছে, সে বিষয় হাতছাড়া হইতেছে দেখিয়াও সে প্রফুল্ল। কাণ্ডখানা কি? আমি অমরনাথকে বলিলাম যে যদি স্থানান্তরে যাও, তবে আমি রজনীর সঙ্গে সকল কথা মুখ ফুটিয়া কই। অমরনাথ অমনি সরিয়া গেল। আমি তখন রজনীকে বলিলাম, সত্য সত্যই কি তুমি বিষয় বিলাইয়া দিবে? সত্য সত্যই। আমি গঙ্গাজল নিয়া শপথ করিয়া বলিতেছি। আমি,
আমি তোমার দান লই, তুমি যদি আমার কিছু দান লও। রজনী: অনেক লইয়াছি আমি, আরও কিছু লইতে হইবে। রজনী: একখানি প্রসাদী কাপড় দিবে? আমি: তা না, আমি যা দিই তাই নিতে হইবে। রজনী: কি দিবেন? আমি: শচীন্দ্র বলিয়া আমার একটি পুত্র আছে, আমি তোমাকে শচীন্দ্র দান করিব। স্বামীস্বরূপ তুমি তাহাকে গ্রহণ করিবে। তুমি যদি তাহাকে গ্রহণ করো, তবেই আমি তোমার বিষয় গ্রহণ করিব। রজনী দাঁড়াইয়াছিল, ধীরে ধীরে বসিয়া পড়িল, অন্ধ নয়ন মুদিল। তারপর তাহার মুদিত নয়ন হইতে অবিরল জলধারা পড়িতে লাগিল। চক্ষের জল আর ফুরায় না। আমি বিষম বিপদে পড়িলাম। রজনী কথা কয় না, কেবল কাঁদে। আমি জিজ্ঞাসা করিলাম, কি রজনী, অত কাঁদো কেন? রজনী কাঁদিতে কাঁদিতে বলিল, সেদিন গঙ্গার জলে আমি ডুবিয়া মরিতে ডুবিয়াছিলাম, লোকে ধরিয়া তুইল, সে শচীন্দ্রের জন্য। তুমি যদি বলিতে তুমি অন্ধ, তোমার চক্ষু ফুটাইয়া দিব, আমি তাহা চাইতাম না, আমি শচীন্দ্র চাহিতাম। শচীন্দ্রের অপেক্ষা এই জগতে আর কিছুই নাই। আমার প্রাণ তাহার কাছে, দেবতার কাছে ফুলের কলি মাত্র। শ্রীচরণে স্থান পাইলেই সার্থক। অন্ধে দুঃখের কথা শুনিবে কি? আমি রজনীর কাতরতা দেখিয়া কাতর হইয়া বলিলাম, শুনিব। তখন রজনী কাঁদিতে কাঁদিতে হৃদয় খুলিয়া আমার কাছে সকল কথা বলিল। শচীন্দ্রের কণ্ঠ, শচীন্দ্রের স্পর্শ, অন্ধের রূপোন্মাদ, তাহার পলায়ন, নিমজ্জন, উদ্ধার সকল বলিল। বলিয়া বলিল, ঠাকুরানী, তোমাদের চক্ষু আছে, চক্ষু থাকিলে এত ভালোবাসা বাসিতে পারো কি? মনে মনে বলিলাম, কানি, তুই ভালোবাসার কি জানিস? তুমি লবঙ্গলতা অপেক্ষা সহস্র গুণে সুখী। প্রকাশ্যে বলিলাম, না রজনী, আমার বুড়া স্বামী, আমি অত শত জানি না। তুমি শচীন্দ্রকে তবে বিবাহ করিবে ইয়া স্থির? রজনী বলিল, না। আমি: সে কি, তবে এত কথা কি বলিতেছিলে? এত কাঁদিলে কেন? রজনী: সে সুখ কপালে নাই বলিয়াই এত কাঁদিলাম। আমি: সে কি, আমি বিবাহ দিব? রজনী: দিতে পারিবেন না। অমরনাথ হইতে আমার সর্বস্ব। অমরনাথ আমার বিষয় উদ্ধারের জন্য যা করিয়াছেন, পরের জন্য পরে কি তত করে? তাও ধরি না, তিনি আপনার প্রাণ দিয়ে আমার প্রাণ রক্ষা করিয়াছেন। রজনী সে বৃত্তান্ত বলিল। পরে কহিল, যাহার কাছে আমি এত ঋণী, তিনি আমার যাহা করিবেন তাহাই হইবে। তিনি যখন অনুগ্রহ করিয়া আমাকে দাসী করিতে চাহিয়াছেন, তখন আমি তাহারই দাসী হইব, আর কাহারও নহে। হরি হরি, কেন বাচাকে সন্ন্যাসী দিয়া ওষুধ করিলাম? বিবাহ ব্যতীত বিষয় থাকে। রজনী তো এখন বিষয় দিতে চাহিতেছে, কিন্তু ছি, রজনীর দান লইব, ভিক্ষা মাগিয়া খাইব, সেও ভালো। আমি বলিয়াছি, আমি যদি এই বিবাহ না দিই, তবে আমি কায়েতের মেয়ে নই, আমি এই বিবাহ দিবই দিব। আমি রজনীকে বলিলাম, তবে আমি তোমার দান লইব না, তুমি যাহাকে ইচ্ছা তাহাকে দান করিও। আমি উঠিলাম। রজনী বলিল, আর একবার বসুন, আমি অমরনাথবাবুর দ্বারা একবার অনুরোধ করাইব, তাহাকে ডাকিতেছি। অমরনাথের সঙ্গে আর একবার সাক্ষাৎ আমারও ইচ্ছা। আমি আবার বসিলাম। রজনী অমরনাথকে ডাকিল। অমরনাথ আসিলে আমি রজনীকে বলিলাম, অমরনাথবাবু, এ বিষয়ে যদি অনুরোধ করিতে চাহেন, তবে সকল কথা কি তোমার সাক্ষাতে খুলিয়া বলিতে পারিবেন? আপনার প্রশংসা আপনি দাঁড়াইয়া শুনিও না। রজনী সরিয়া গেল। লবঙ্গলতার কথা। আমি অমরনাথকে জিজ্ঞাসা করলাম, তুমি কি রজনীকে বিবাহ করিবে? অমরনাথ: করিব, স্থির। আমি: এখনও স্থির? রজনীর বিষয় তো রজনী আমাকে দিতেছে। অমরনাথ: আমি রজনীকে বিবাহ করিব, বিষয় বিবাহ করিব না। আমি: বিষয়ের জন্যই তো রজনীকে বিবাহ করিতে চাহিয়াছিলে। অমরনাথ: স্ত্রীলোকের মন এমনই কদর্য। আমি: আমাদের উপর এত অভক্তি কতদিন? অমরনাথ: অভক্তি নাই, তাহা হইলে বিবাহ করিতে চাইতাম না। আমি: কিন্তু বাছিয়া বাছিয়া অন্ধকন্যাতে এত অনুরাগ কেন? তাই বিষয়ের কথা বলিতেছিলাম।
অমরনাথ, তুমি বৃদ্ধতে এত অনুরক্ত কেন? বিষয়ের জন্য কি? আমি, কাহারও সাক্ষাতে তাহার স্বামীকে বুড়া বলিতে নাই। আমার সঙ্গে রাগারাগি কেন? তুমি কি মুখরা স্ত্রীলোকের মুখকে ভয় করো না? কিন্তু রাগারাগি আমার আন্তরিক বাসনা। অমরনাথ বলিল, ভয় করি বই কি, রাগের কথা কিছু বলি নাই। তুমি মিত্রজাকে ভালোবাসো, আমি রজনীকে তেমনই ভালোবাসি। আমি, কটাক্ষের গুণে নাকি? অমরনাথ, না, কটাক্ষ নাই বলিয়া তুমিও কানা হইলে আরও সুন্দর হইতে। আমি, সে কথা মিত্রজাকে জিজ্ঞাসা করিব, তোমাকে নহে। সম্প্রতি তুমিও যেমন রজনীকে ভালোবাসো, আমিও রজনীকে তেমনই ভালোবাসি। অমরনাথ, তুমিও রজনীকে বিবাহ করিতে চাও নাকি? আমি, প্রায় প্রায় আমি নিজে তাহাকে বিবাহ না করি, তাহার ভালো বিবাহ দিতে চাই। তোমার সঙ্গে তাহার বিবাহ হইতে দিব না। অমরনাথ, আমি সুপাত্র, রজনীর এরূপ আর জুটিতেছে না। আমি, তুমি কুপাত্র, আমি সুপাত্র জোটাইয়া দিব। অমরনাথ, আমি কুপাত্র কিসে? আমি, কামিজটা খুলিয়া পিঠ বাহির করো দেখি। অমরনাথের মুখ শুকাইয়া কালো হইয়া গেল। অতি দুঃখিত ভাবে বলিল, ছি লবঙ্গ। আমার দুঃখ হইল, কিন্তু দুঃখ দেখিয়া ভুলিলাম না। বলিলাম, একটি গল্প বলিব, শুনিবে? আমি কথা চাপা দিতেছি মনে করিয়া অমরনাথ বলিল, শুনিব। আমি তখন বইতে লাগিলাম, প্রথম যৌবনকালে লোকে আমাকে রূপবতী বলিত। অমরনাথ, এটা যদি গল্প তবে সত্য কোন কথা? আমি, পরে শোনো। সেই রূপ দেখিয়া এক চোর মুগ্ধ হইয়া আমার পিত্রালয়, যে ঘরে আমি এক পরিচারিকার সঙ্গে শয়ন করিয়াছিলাম, সেই ঘরে শীত দিল। এই কথা বলিতে আরম্ভ করায় অমরনাথ গলদ্ঘর্ম হইতে লাগিল। বলিল, ক্ষমা করো। আমি বলিতে লাগিলাম, সেই চোর শীতপথে আমি কক্ষ মধ্যে প্রবেশ করিল, ঘর আলো জ্বলিতে আমি বলিতে লাগিলাম সেই চোর শীতপথে আমার কক্ষের মধ্যে প্রবেশ করিল, ঘরে আলো জ্বালিয়ে জ্বলিতেছিল। আমি চোরকে চিনিলাম। ভীতা হইয়া পরিচারিকাকে উঠাইলাম। সে চোরকে চিনিত না। আমি তখন অগত্যা চোরকে আদর করিয়া আশ্বস্ত করিয়া পালঙ্কে বসাইলাম। অমরনাথ, ক্ষমা কর, সে তো সকলই জানি। আমি, তবু একবার স্মরণ করিয়া দেওয়া ভালো। ক্ষণেক পরে চোরের অলক্ষ্যে আমার সংকেতানুসারে পরিচারিকাকে বাইরে গিয়া দারোয়ানকে ডাকিয়া শীত মুখে দাঁড়াইয়া রহিল। আমিও সময় বুঝিয়া বাইরে প্রয়োজনে ছলনা করিয়া নির্গত হইয়া বাহির হইতে একমাত্র দ্বারের শৃঙ্খল বন্ধ করিলাম। মন্দ করিয়াছিলাম? অমরনাথ বলিল, এ সকল কথা কেন? আমি, পরে চোর নির্গত হইলে কী প্রকারে বলো দেখি? ডাকিয়া পাড়ার লোক জমা করিলাম। বড় বড় বলবান আসিয়া চোরকে ধরিল। চোর লজ্জায় মুখ কাপড় দিয়া ধরিল। আমি দয়া করিয়া তার মুখের কাপড় খুলাইলাম না, কিন্তু স্বহস্তে লোহার শলা তপ্ত করিয়া তাহার পিঠে লিখিয়াছিলাম, চোর। অমরনাথ বাবু, অতি গ্রীষ্ম কি আপনি গায়ের জামা খুলিয়া শয়ন করেন না? অমরনাথ, না। আমি, লবঙ্গলতার হস্তাক্ষর মুছিবার নহে। আমি রজনীকে ডাকিয়া এ গল্প শুনাইয়া যাই ইচ্ছা ছিল, কিন্তু শুনাইব না। তুমি রজনীর যোগ্য নও। রজনীকে বিবাহ করিতে চেষ্টা পাইও না। যদি ক্ষান্ত না হও তবে সুতরাং শুনাইতে বাধ্য হইব। অমরনাথ কিছুক্ষণ ভাবিল, পরে দুঃখিতভাবে বলিল, শুনাইতে হয় শুনাইও। তুমি শোনাও বা না শোনাও, আমি স্বয়ং আজই তাহাকে সকল শুনাইব। আমার দোষ গুণ সকল শুনিয়া রজনী আমাকে গ্রহণ করিতে হয় গ্রহণ করিবে, না করিতে হয় না করিবে। আমি তাহাকে প্রবঞ্চনা করিব না। আমি হারিয়া মনে মনে অমরনাথকে শত শত ধন্যবাদ কইতে কইতে হর্ষ বিষাদে ঘরে ফিরিয়া আসিলাম। শচীন্দ্রের কথা। ঐশ্বর্য হারাইয়া কিছুদিন পরে আমি পীড়িত হইলাম। ঐশ্বর্য হইতে দারিদ্র্য পতনের আশঙ্কায় মনে মনে বিকার উপস্থিত হইয়াছিল বলিয়া কি জন্য এই পীড়ার উৎপত্তি তাহা আমি বলিবার কোনো চেষ্টা পাইব না, কেবল পীড়ার লক্ষণ বলিব। সন্ধ্যার পূর্বে রৌদ্রের তাপ অপনীত হইলে পর প্রাসাদের উপর বসিয়া অধ্যয়ন করিতেছিলাম।
সমস্ত দিবস অধ্যয়ন করিয়াছিলাম, জগতের দুরূহ গূঢ় তত্ত্ব সকলের আলোচনা করিতেছিলাম, কিছুরই মর্ম বুঝিতে পারি না, কিন্তু কিছুতেই আকাঙ্ক্ষা নিবৃত্তি পায় না। যত পড়ি তত পড়িতে সাধ করে। শেষে শান্তি বোধ হইল। পুস্তক বন্ধ করিয়া হস্তে লইয়া চিন্তা করিতে লাগিলাম। একটু নিদ্রা আসিল, অথচ নিদ্রা নয়, সে মোহ। নিদ্রার ন্যায় সুখকর ও তৃপ্তিকর নহে। ক্লান্ত হস্ত হইতে পুস্তক খসিয়া পড়িল। চক্ষু চাহিয়া আছি, যাহা বস্তু সকলই দেখিতে পাইতেছি, কিন্তু কি দেখিতেছি তাহা বলিতে পারি না। অকস্মাৎ সেইখানে প্রভাত বিক্ষে পচপালা কলকল নাদিনী নদী বিস্তৃতা দেখিলাম, যেন তথা উষার উজ্জ্বল বর্ণে পূর্বদিক প্রভাসিত হইতেছে। দেখি সেই গঙ্গা প্রবাহ মধ্যে সৈকত মূলে রজনী জলে নামিতেছে। ধীরে ধীরে ধীরে, অন্ধ অথচ কুঞ্চিত ভ্রু, বিকলা অথচ স্থিরা, সেই প্রভাত শান্তি শীতলা ভাগীরথীর ন্যায় গম্ভীরা, ধীরা, সেই ভাগীরথীর ন্যায় অন্তরে দুর্জয় বেগশালিনী ধীরে 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 জলে নামিতেছে। দেখিলাম কি সুন্দর রজনী, কি সুন্দরী! বৃক্ষ হইতে নবমঞ্জুরি সুগন্ধের ন্যায়, দূরশ্রুত সঙ্গীতের শেষ ভাগের ন্যায় রজনী জলে ধীরে 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 নামিতেছে। ধীরে রজনী, ধীরে। আমি দেখি তোমায় তখন অনাদর করিয়া দেখি নাই, এখন একবার ভালো করিয়া দেখিয়া লই। ধীরে রজনী, ধীরে। আমার মূর্ছা হইল। মূর্ছার লক্ষণ সকল আমি অবগত নহি, যা পশ্চাৎ শুনিয়াছি তা বলিয়া কোনো ফল নাই। আমি যখন পুনর্বার চেতনাপ্রাপ্ত হইলাম তখন রাত্রিকাল। আমার নিকট অনেক লোক, কিন্তু আমি সে সকল কিছুই দেখিলাম না। আমি দেখিলাম কেবল সেই মৃদুনাদিনী গঙ্গা আর সেই মৃদুনাদিনী রজনী ধীরে 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 জলে নামিতেছে। চক্ষু মুদিলাম, তবু দেখিলাম সেই গঙ্গা আর সেই রজনী। আবার চাহিলাম, আবার দেখিলাম সেই গঙ্গা আর সেই রজনী। দিগন্তরে চাহিলাম, আবার সেই রজনী ধীরে 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 জলে নামিতেছে। ঊর্ধ্বে চাইলাম, ঊর্ধ্বেও আকাশবিহারিণী গঙ্গা ধীরে 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 বইতেছে, আর আকাশবিহারিণী রজনী ধীরে 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 নামিতেছে। অন্যদিকে মন ফিরাইলাম, তথাপি সেই গঙ্গা আর সেই রজনী। আমি নিরস্ত হইলাম। চিকিৎসকেরা আমার চিকিৎসা করিতে লাগিল। অনেক দিন ধরিয়া আমারই চিকিৎসা হইতে লাগিল, কিন্তু আমার নয়নাগ্র হইতে রজনীরূপ তিলেক জন্য অন্তর্হিত হইল না। আমি জানি না আমার কী রোগ বলিয়া চিকিৎসকেরা চিকিৎসা করিতেছিল। আমার নয়নাগ্রে যে রূপ অহরহ নাচিতেছিল তাহার কথা কাহাকেও বলি নাই। শচীন্দ্রের কথা। ওহে ধীরে রজনী, ধীরে 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 আমার এই হৃদয় মন্দিরে প্রবেশ করো। এত দ্রুতগামিনী কেন? আমি অন্ধ, তুমি অন্ধ, পথ চেনো না। ধীরে রজনী, ধীরে। ক্ষুদ্রা এই পুরী, আঁধার 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 চিরান্ধকার, দীপশলাকার ন্যায় ইহাতে প্রবেশ করিয়া আলো করো। দীপশলাকার ন্যায় আপনি পুরিবে, কিন্তু এই আঁধার পুরী আলো করিবে। ওহে রজনী, ধীরে ধীরে এ পুরী আলো করো, কিন্তু দাহ করো কেন? কে জানে যে শীতল প্রস্তরেও দাহ করিবে? তোমায় তো পাষাণ গঠিতা পাষাণময়ী জানিতাম। কে জানে যে পাষাণেও দাহ করিবে? অথবা কে জানে পাষাণেও লৌহের সংঘর্ষণেই অগ্ন্যুৎপাত হয়? তোমার প্রস্তর ধবল, প্রস্তর স্নিগ্ধ দর্শন, প্রস্তর গঠিবৎ মূর্তি যত দেখি ততই দেখিতে ইচ্ছা হয়। অনুদিন পলকে পলকে দেখিয়াও দেখা হয় না, দেখিয়াও মনে হয় দেখিলাম কই। আবার দেখি, কিন্তু দেখিয়া তো স্বাদ মিটিল না।
পীড়িতাবস্থায় আমি প্রায় কাহার সঙ্গে কথা কইতাম না। কেউ কথা কইতে আসিলে তাহা ভালো লাগিত না। রজনীর কথা মুখে আনিতাম না, কিন্তু প্রলাপকালে কি বলিতাম না বলিতাম তাহা স্মরণ করিয়া বলিতে পারি না। প্রলাপ সচরাচরই ঘটিত। শয্যা প্রায় ত্যাগ করিতাম না। শুইয়া শুইয়া কত কি দেখিতাম তা বলিতে পারি না। কখনো দেখিতাম সমর ক্ষেত্রে যবনিপাত হইতেছে, রক্তে নদী বহিতেছে। কখনো দেখিতাম সুবর্ণ প্রান্তর হীরক বৃক্ষে স্তবকে স্তবকে নক্ষত্র ফুটিয়া আছে। কখনো দেখিতাম আকাশমার্গে অষ্টশশী সমন্বিত শনিশ্চর মহাগ্রহ চতুশ্চন্দ্রপায়ী বৃহস্পতির উপর মহাবেগে পতিত হইল। গ্রহ উপগ্রহ সকল খণ্ড খণ্ড হইয়া ভাঙিয়া গেল। অগত্যপন্ন হই বহ্নিতে সে সকল জ্বলিয়া উঠিয়া দাহ্যমান অবস্থাতে মহাবেগে বিশ্বমণ্ডলের চতুর্দিকে প্রধাবিত হইতেছে। কখনো দেখিতাম এই জগৎ জ্যোতির্ময় কাস্তর রূপধর দেবজনীর মূর্তিতে পরিপূর্ণ। তাহারা অবিরত অম্বর পথ প্রভাসিত করিয়া বিচরণ করিতেছে। তাহাদিগের অঙ্গের সৌরভে আমার নাসারন্ধ্র পরিপূর্ণ হইতেছে। কিন্তু যাহাই দেখি না, সকলের মধ্যস্থলে রজনীর সেই প্রস্থলময়ী মূর্তি দেখিতে পাইতাম। হায় রজনী, পাথরে এত আগুন! ধীরে রজনী, ধীরে 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 রজনী, ওই অন্ধনয়ন উন্মীলিত করো। দেখো আমায়, দেখো, আমি তোমায় দেখি। ওই দেখিতেছি তোমার নয়ন পদ্ম ক্রমে প্রস্ফুটিত হইতেছে। ক্রমে 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 ধীরে 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 নয়নরাজের ফুটিতেছে। এই সংসার কাহার না নয়ন আছে? গো, মেষ, কুকুর, মার্জার ইহাদিগেরও নয়ন আছে। তোমার নাই, নাই নাই, তবে আমারও নাই। আমিও আর চক্ষু চাহিব না। লবঙ্গলতার কথা। আমি জানিতাম শচীন্দ্র একটা কাণ্ড করিবে। ছেলে বয়সে অত ভাবিতে আছে। দিদি তো একবার ফিরেও চেয়েও দেখেন না। আমি বলিলে বিমাতা বলিয়া আমাকে আমার কথা গ্রাহ্য করে না। ওসব ছেলেকে আঁটিয়া ওঠা বার। এখন দায় দেখিতেছি আমার। ডাক্তার বৈদ্য কিছুই করিতে পারিল না, পারিবেও না। তারা রোগই নির্ণয় করিতে জানে না। রোগ হলো মনে। হাত দেখিলে, চোখ দেখিলে, জিভ দেখিলে তারা কি বুঝিবে? যদি তারা আমার মতো আড়ালে লুকাইয়া বসিয়া আড়ি পেতে ছেলের কাণ্ড দেখত, তবে একদিন রোগের ঠিকানা করিলে করিতে পারিত। কথাটা কি? ধীরে রজনী, ছেলে তো একেরা থাকিলেই এই কথাই বলে। সন্ন্যাসী ঠাকুরের ঔষধে কি এই ফল ফলিল? আমার মাথা খাইতে কেন আমি এমন কাজ করিলাম? ভালো, রজনীকে একবার রোগীর কাছে বসাইয়া রাখিলে হয় না? কই, আমি রজনীর বাড়ি গিয়াছিলাম, সে তো সেই অবধি আমার বাড়ি একবারও আসে নাই। ডাকিয়া পাঠাইলে না আসিয়া থাকিতে পারিবে না, এই ভাবিয়া আমি রজনীর গিয়ে লোক পাঠাইলাম। বলিয়া পাঠাইলাম যে আমার বিশেষ প্রয়োজন আছে, একবার আসিতে বলিও। মনে করিলাম আগে একবার শচীন্দ্রের কাছে রজনীর কথা পাড়িয়া দেখি, তাহলে বুঝিতে পারিব রজনীর সঙ্গে শচীন্দ্রের পীড়ার কোনো সম্বন্ধ আছে কি না। অতএব প্রকৃত তত্ত্ব জানিবার জন্য শচীন্দ্রের কাছে গিয়া বসিলাম। এ কথা ও কথার পর রজনীর প্রসঙ্গ ছলে পাইলাম। আর কেউ সেখানে ছিল না। রজনীর নাম শুনিবা মাত্র বাছা অমনি চমকিত হুংসির ন্যায় গ্রীবা তুলিয়া আমার মুখপতি চাহিয়া রইল। আমি যত রজনীর কথা বলিতে লাগিলাম, শচীন্দ্র কিছুই উত্তর করিল না, কিন্তু ব্যাকুলিত চক্ষে আমার প্রতি চাহিয়া রইল। ছেলে বড় অস্থির হইয়া উঠিল। এটা পারে, সেটা ভাঙে, এইরূপ আরম্ভ করিল। আমি পরিশেষে রজনীকে তিরস্কার করিতে লাগিলাম। সে অত্যন্ত ধনলুব্ধা, আমাদিগের পূর্বকৃত উপকার কিছুমাত্র স্মরণ করিল না। এইরূপ কথাবার্তা শুনিয়া শচীন্দ্র অপ্রসন্ন ভাবাপন্ন হইলেন এবং আমার বোধ হইল তিনি কিন্তু কথার কিছু প্রকাশ পাইল না। নিশ্চয় বুঝিলাম এটি সন্ন্যাসীর কীর্তি। তিনি এক্ষণে স্থানান্তরে গিয়াছিলেন। অল্পদিনে আসিবার কথা ছিল। তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। কিন্তু তাহাও মনে ভাবিতে লাগিলাম যে তিনি বা কী করিবেন। আমি নির্বোধ, দুরাকাঙ্ক্ষা পরবশ স্ত্রীলোক, ধনের লোভে
অগ্রপশ্চাৎ না ভাবিয়া আপনিই বিপত্তি উপস্থিত করিয়াছি। তখন মনে জানিতাম যে রজনীকে নিশ্চয়ই পুত্রবধূ করিব। তখন কে জানে যে কানা ফুলওয়ালিও দুর্লভ হইবে, কে জানে যে সন্ন্যাসীর মন্ত্রসৌদায় হিতে বিপরীত হইবে। স্ত্রীলোকের বুদ্ধি অতি ক্ষুদ্র তাহা জানিতাম না, আপনার বুদ্ধির অহংকারে মজিলাম। আমার এমন বুদ্ধি হইবার আগে আমি মরিলাম না কেন? এখন ইচ্ছা করিতেছে মরি, কিন্তু শচীন্দ্রবাবুর আরোগ্য না দেখিয়া মরিতে পারিতেছি না। কিছুদিন পরে কোথা হইতে সেই পূর্বপরিচিত সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন। তিনি বলিলেন তিনি শচীন্দ্রের পীড়া শুনিয়া দেখিতে আসিয়াছেন। কে তাকে শচীন্দ্রের পীড়ার সংবাদ দিল তাহা কিছু বলিলেন না। শচীন্দ্রের পীড়ার বৃত্তান্ত আদ্যপ্রান্ত শুনিলেন। পরে শচীন্দ্রের কাছে বসিয়া নানা প্রকার কথোপকথন করিতে লাগিলেন। তৎপরে প্রণাম করিবার জন্য আমি তাহাকে ডাকিয়া পাঠাইলাম। প্রণাম করিয়া মঙ্গল জিজ্ঞাসাবার পর বলিলাম, মহাশয় সর্বজ্ঞ, না জানেন এমন তত্ত্বই নাই। শচীন্দ্রের কী রোগ আপনি অবশ্য জানেন। তিনি বলিলেন, উহা বায়ু রোগ, অতি দুঃচিকিৎসা। আমি বললাম, তবে শচীন্দ্র সর্বদা রজনীর নাম করে কেন? সন্ন্যাসী বললেন, তুমি বালিকা, বুঝিবে কি? কি সর্বনাশ! আমি বালিকা? আমি শচীর মা। এই রোগের এক গতি এই যে হৃদয়স্থ লুক্কায়িত এবং অপরিচিত ভাব বা প্রবৃত্তি সকল প্রকাশিত হইয়া পড়ে এবং অত্যন্ত বলবান হইয়া ওঠে। শচীন্দ্র কদাচিৎ আমাদিগের দৈববিদ্যা সকলের পরীক্ষার্থী হইলে আমি কোনো তান্ত্রিক অনুষ্ঠান করিলাম, তাহাতে যে তাহাকে আন্তরিক ভালোবাসে তিনি তাহাকে স্বপ্নে দেখিবেন। শচীন্দ্র রাত্রিযোগে রজনীকে স্বপ্নে দেখিলেন। স্বাভাবিক নিয়ম এই যে যে আমাদিগকে ভালোবাসে বুঝিতে পারি আমরা তাহার প্রতি অনুরক্ত হই। অতএব সেই রাত্রে শচীন্দ্রের মনে রজনীর প্রতি অনুরাগের বীজ গোপনে রোপিত হল। সমারোপিত হইল। কিন্তু রজনী অন্ধ এবং ইতর লোকের কন্যা ইত্যাদি কারণে সে অনুরাগ পরিস্ফুট হইতে পারে নাই। অনুরাগের লক্ষণ স্বহৃদয়ে কিছু দেখিতে পাইলেও শচীন্দ্র তৎপ্রতি বিশ্বাস করেন নাই। ক্রমে ঘোরতর দারিদ্র্য দুঃখের আশঙ্কা তোমাদিকে পীড়িত করিতে লাগিল। সর্বাপেক্ষা শচীন্দ্রই তাহাতে গুরুতর ব্যথা পাইলেন। অন্যমনে দারিদ্র্য দুঃখ ভুলিবার জন্য শচীন্দ্র অধ্যয়নে মন দিলেন। অনন্যমনা হইয়া বিদ্যালোচনা করিতে লাগিলেন। সেই বিদ্যালোচনার আধিক্য হেতু চিত্ত উদ্ভ্রান্ত হইয়া উঠিল। তাহাতেই মানসিক রোগের সৃষ্টি। সেই মানসিক রোগকে অবলম্বন করিয়া রজনীর প্রতি সেই বিলুপ্তপ্রায় অনুরাগ পুনঃপ্রস্ফুটিত হইল। এখন আর শচীন্দ্রের সে মানসিক শক্তি ছিল না যে তদ্দ্বারা তিনি সেই অবহিত অনুরাগকে প্রশমিত করেন। বিশেষ পূর্বেই বলিয়াছি যে এই সকল মানসিক পীড়ার কারণ যে গুপ্ত মানসিক ভাব বিকশিত হয় তাহা অপ্রকৃত হইয়া ওঠে, তখন তাহা বিকারের স্বরূপ প্রতীয়মান হয়। শচীন্দ্রের সেইরূপ এ বিকার। আমি তখন কাতর হইয়া জিজ্ঞাসা করিলাম যে ইহার প্রতিকারে কি উপায় হইবে? সন্ন্যাসী বলিলেন, আমি ডাক্তারি শাস্ত্রে কিছু জানি না। ডাক্তারদিগের দ্বারা এ রোগ উপশম হইতে পারে কিনা তাহা বিশেষ বলিতে পারি না, কিন্তু ডাক্তারেরা কখনো এ সকল রোগের প্রতিকার করিয়াছেন এমন আমি শুনি নাই। আমি বললাম যে অনেক ডাক্তার দেখানো হইয়াছে, কোনো উপকার হয় নাই। সন্ন্যাসী, সচরাচর বৈদ্য চিকিৎসকের দ্বারাও কোনো উপকার হইবে না। আমি, তবে কি কোনো উপায় নাই? সন্ন্যাসী, যদি বলো তবে আমি ঔষধ দিই। আমি, আপনার ঔষধ অপেক্ষা কাহার ঔষধ? আপনি আমার রক্ষাকর্তা, আপনি ঔষধ দিন। সন্ন্যাসী, তুমি বাড়ির গৃহিণী, তুমি বলিলেই ঔষধ দিতে পারি। শচীন্দ্র তোমার বাধ্য, তুমি বলিলেই সে আমার ঔষধ সেবন করিবে। কিন্তু কেবল ঔষধে আরোগ্য হইবে না, মানসিক পীড়ার মানসিক চিকিৎসা চাই, রজনীকে চাই।
আমি রজনী আসিবে ডাকিয়া পাঠিয়াছি। সন্ন্যাসী, কিন্তু রজনীর আগমনে ভালো হইবে কি মন্দ হইবে তাহাও বিবেচ্য। এমতো হইতে পারে যে রজনীর প্রতি এই অপ্রকৃত অনুরাগ রুগ্নাবস্থায় দেখা সাক্ষাৎ হইলে বদ্ধমূল হইয়া স্থায়িত্বপ্রাপ্ত হইবে। যদি রজনীর সঙ্গে বিবাহ না হয় তবে রজনী না আসাই ভালো। আমি রজনী আসা ভালো হোক মন্দ হোক তা বিচার করিবার আর সময় নাই। ওই দেখুন রজনী আসিতেছে। সেই সময় একজন পরিচারিকার সঙ্গে রজনী আসিয়া উপস্থিত হইল। অমরনাথ শচীন্দ্রের পীড়া শুনিয়া স্বয়ং শচীন্দ্রকে দেখিতে আসিয়াছিলেন এবং রজনীকে সঙ্গে আনিয়া উপস্থিত করিয়াছিলেন। আপনি বহির্বাটিতে থাকিয়া পরিচারিকার সঙ্গে তাহাকে অন্তঃপুরে পাঠাইয়া দিয়াছিলেন। রজনী উপন্যাসের 4th খণ্ড এখানেই সমাপ্ত হইল।